ধরো 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 দেখ সব তাহলে তুমি সব রেডি করো। দেওয়া আছে, সব দেওয়া আছে। হ্যাঁ, কাসন্দ হবে। ওখানে অভিনয় করতে হবে কি? অভিনয় করতে অভিনয় করবো, যাত্রা করো না তাহলে অভিনয় করতে ছেড়ে দেবো। তোমরাও থাকবে অয়ন্তিকার ভিডিওতে, কেন থাকবে? আসবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই হবে। কালকে বৃষ্টি হয়েছে না, বলছে আমাদের বাড়িতে পুকুর হয়েছে, পুকুরে পাতা চান করে যাও। হ্যালো বন্ধুরা, আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ভিডিও দেখে বুঝতেই পারছো যে আজকে সারাদিন কতটা ব্যস্ত থাকতে হবে। আজকে বাড়িতে কাসন্দ তৈরি করা হচ্ছে, তো সারাক্ষণ এর মধ্যেই ঢুকে থাকতে হবে। তার মধ্যে আবার রান্নাবাড়ি আছে। আর এই যে ছাদে এসেছি মায়ের সাথে সর্ষে রোদে দিতে আর বিভিন্ন মশলাপাতি, তো সব কিছু রোদে দিতে হচ্ছে। আর যে প্রচণ্ড রোদ পড়েছে তাতে তো মাথা ঘুরছে, মাথায় গামছা দিয়ে এসেছি মায়ের সাথে। আর ভিডিওটা আমি করছি থেকে এখানে আমাকে তোমরা দেখতে পাবে না, এখানে মাকে দেখাচ্ছি। পাশে যে বাড়িতে ছাদে রোদে দিতে এসেছি সেখানে যে পাশে শাড়ি মেলা রয়েছে, শাড়িটা খুবই সুন্দর। এত পাতলা করে রোদে দিয়েছেন কেন? হ্যাঁ, পাতলা করে রোদে দিলে তাড়াতাড়ি শুকাবো, তাড়াতাড়ি শুকাইলে তাড়াতাড়ি গুঁড়া করবো, আমুল দিকটায় গুঁড়া করবো। এটা তো এলো দেখিতে করুন না, দেখিতে করলেও তাড়াতাড়ি গুঁড়া করবো। আমাদের ছাদে প্রথম এলাম গো, কিন্তু রোদে থাকতেই পাচ্ছি না। না, ও ছাদ ভিজে তাই বলছে। হ্যাঁ, এদিকে তো আর ভিজা ছিল না, ও ওই সেইটাই জিজ্ঞাসা করছে। তো রোদ পড়েছে যে চাল দিয়ে জল দিয়ে ধুয়ে এখানে রেখে দিলে ভাত হয়ে যাবে। শাড়ি কালারটা সুন্দর লাগছে, প্রচন্ড খারাপ নামটাও ভয় করছে। দেখে এলাম সর্ষে রোদে দেওয়া হয়েছে, বাড়ি যাচ্ছি এখন। ছাদে গেছি, প্রচন্ড রোদ, মাথা ঘুরছে। এখানে কতটা জল দেওয়া হয়েছে? 8 লিটার। এই হাঁড়িতে 8 লিটার? হ্যাঁ। এটা জাল দিয়ে কতটা করবেন? 2 লিটার। 2 লিটার? 8 লিটার জল জাল দিয়ে 2 লিটার? হ্যাঁ। কে বাপু, ফুটলেই তো হয়, আবার অত কমানোর কি আছে? এই তো খাওয়ার নিগে, খাওয়ার নিগে বুঝবেন না, নাম কম না। বুঝেছেন? নাম বলে বলতে নাই। এটা কিসের জল? এটা গঙ্গা জল, জাল পাত্তাছি, মধু বানাইতেছি। কেন হচ্ছে টাইম কলের জল কি পুকুরের জল? দিলাম না, ওটা হয় না। হয় আমার মন চাইলো গঙ্গা জল দিয়েই করুম, তাই গঙ্গা জল দিয়েই করতেছি। মেঘ তো ডাকছে, মেঘ ডাকতেছে, তাই তো কইতাছি আপনারা ই করেন ভালো না। উপরে চাল নাই, উপরে চাল নাই, বৃষ্টি পড়লেই গেল। যা যেটুকুনি হইতো না। আমাদের বাংলাদেশে বানাতো না? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে বানাইতো তো, তাই নিগেই তো আমরা জানি। আমার বাপের বাড়িও বানায়, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তাই তো কইলাম, বাপ তো কই দেখতে দেখি। এটা কি? গাব, আমরা কত খাইছি না। হ্যাঁ, এই গাব দুটো আমি দোকানে দাঁড়িয়ে রয়েছি, তো আপনার বান্ধবী আমাকে দিয়ে গেল। আমি এই প্রথম দেখছি গাব, আমি এর আগে আসলে কখনো দেখি নাই। এগুলো খেতে কিরকম হয়? খেতে ভালো, মিষ্টি এত বড়, ওই বিচু তুই সাথে খাইবে, ইটি তো থাকে না, ওইটা খাই বিচিটা ভালো দিবে। খেয়ে দেখতে হবে। আর এই যে ফুটছে মধু, একে মধু বলতে হয়। আর একদিকে মধু জাল হচ্ছে আর একদিকে ছাদের থেকে সব তুলে আনা হয়েছে।
মেঘও করেছিল আকাশে, কিন্তু তাড়াতাড়ি তুলে আনতে হয়েছে। আর সব কিছু মশলাপাতি সর্ষে একসঙ্গে মিশিয়ে একসঙ্গে হামালদিস্তায় থেতো করা হচ্ছে। আর এই থেতো করতে, এই মশলাপাতি সর্ষে সব থেতো করতে হাতের খুব পরিশ্রম হয়, হাতের কবজি টবজি সব ব্যথা হয়ে যায়। আর নেওয়া হয়েছে আমাদের দোকানেরই সামনে, যাতে দোকানটাও লক্ষ্য রাখা যায়। সব একসঙ্গে মিশিয়ে হামালদিস্তায় থেতো করা হয়। আর এই যে চালার মধ্যে অল্প অল্প করে চেলে তাকে পাউডার তৈরি করে পাউডার বার করতে হয়। আর দেখো, যত বেশি ফুটন্ত জল এই কাসন্দে দেওয়া হবে আর তত কাসন্দটা মানে সর্ষে পাউডারটা সেদ্ধ হবে। আর একটা কথা, পাউডার সব একত্রে বার করা হয়ে গেছে, চেলে বার করে পাউডারটা কমপ্লিট বার করা। আর এই যে জলটা দিতে হবে, আর এই যে নাড়তে হবে, অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে। নেড়ে নেড়ে জিনিসটা ভালো করে পাইল করতে হবে। আরও লাগবে না? লাগবো তো, অনেক লাগবে। ফুটন্ত জল আর সর্ষে পাউডার দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর সেন্টটাও দারুণ বেরোচ্ছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। স্মেল এত সুন্দর হয়েছে যে ঝাঁঝে মনে হচ্ছে নাক জ্বলে যাচ্ছে। আর সম্পূর্ণ রেডি, দেখো সর্ষের কাসন্দ। আর এই কচাটাকে যে ভিজিয়েছেন, এটা কি এই গরম জলের এর মধ্যেই, এই গরম ফুটন্ত মধুর মধ্যেই আগে আগে ফুটন্ত তাই আগে দিয়ে দিচ্ছি। আজকে ভিজবে, কালকে বাটবেন শিলে? এটাকে বাটতে হবে শিলে, তারপরে এটুকু এর মধ্যে মেশাতে হবে। আর একটা সব থেকে মজার জিনিস হলো অয়ন্তিকার বাবা শিলকোটাচ্ছে। তো আমিও এই প্রথম দেখলাম, এর আগে দেখি নাই শিলকোটাতে। আর সর্ষে পাউডারটা যে হামালদিস্তায় থেতো করা হয়েছে, তার জন্য হচ্ছে লাস্টেও একটু ছাকড়া থাকে, সেটাকে পাটায় বাটতে হবে। আর শিলে ছিল না, একদমই ধার, যার জন্য বাটা যাবে না। তো অয়ন্তিকার বাবা বলছে তাহলে আমি শিল মানে ফুটিয়ে দিই, তারপরে বাটা যাবে। আরও পারে না এমন কোনো কাজ নাই, যে কাজটাই করা হোক না কেন সব কাজে এক্সপার্ট, সব কাজই পারে। আর দেখো আস্তে আস্তে পাটায় ধার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আরও চশমাটা চোখে এই কারণেই পড়েছে, যাতে এই যে হাতুড়ি দিয়ে মানে বাড়ি দিচ্ছে, যাতে পাথরের কুচি চোখে না যায়, এই কারণেও চশমাটা পড়েছে। তবে হ্যাঁ, যদি লোক দিয়ে এই পাটা ধার দেওয়াতাম তাহলে প্রায় 150 টাকা নিয়ে নিত। তো আমার ঘরের টাকা ঘরেই রয়ে গেল, আর লোকের দিতে হলো না। সর্ষে পাউডার বার করার পরে লাস্টের যে ছাগড়াটা থাকে, সেটা পাটায় শিল নোড়াতে বেটে নেওয়া হলো। আর এর মধ্যে মেশানো হবে, এই যে গামলায় দেখছো যে কাসন্দ রয়েছে, ওর মধ্যে মিশিয়ে নেওয়া হবে। আমের পল্লবে তারপরে পূজা দিতে হবে। এটাকে তৈরি করে, এটার নাম আমি এখন বলবো না, পরে তোমাদের বলবো। আজকে বলা যাবে? কাসন্দ তৈরি হচ্ছে, বলে দিলাম। কাসন্দ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর কাসন্দ তৈরি করার পরে তৈরি হয়েছে কালকে, আজকে হচ্ছে এর পূজা দিতে হয়। পূজা দিয়ে তারপরে এটাকে খাওয়ার জন্য উপযুক্ত হয়। ঘট বসাতে হবে, তারই ব্যবস্থা চলছে। আর এটার কি কি নিয়ম আছে? আর এই পূজাটা হচ্ছে আমাদের তুলসী মন্দিরের কাছে। না, চিনি দিতে হয়। ও চিনি লবণ বলা যাবে না, জ্বালা আর লাগবে না। না ঠিক আছে, দেন এই বাটিতে দেন, আম্মা কাকুর বাড়িতে একটু দেন, পাট শাকে খাওয়া হবে, পাট শাকে খাওয়া হবে আম্মা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অয়ন্তিকার ঠাকুমা হচ্ছে বাংলাদেশের মানুষ, উনি বছরে একবার কাসন্দ বানায়, প্রতি বছরই বানায়। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কাসন্দ বানানোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দেবো। আর যদি কাসন্দ বানাতে চাও তাহলে সেটাও আমাকে জানিও, আমি তোমাদের অবশ্যই আবার কাসন্দ বানানোর রেসিপি তোমাদেরকে জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে।